যখনই আপনি ক্লান্ত, বিরক্ত বা একঘেয়ে বোধ করেন, আপনি মোবাইলটা তুলে ফেলেন। Facebook স্ক্রল করেন, YouTube এ ঢোকেন। একটার পর একটা ভিডিও দেখে সময় নষ্ট করেন। এই সহজ আনন্দের আসক্তি ধীরে, ধীরে কেড়ে নিচ্ছে আপনার মনোযোগ, আপনার ফোকাস, এমনকি আপনার জীবনের লক্ষ্য। হিপোমেরিস বলেন, এই সমস্যা থেকে মুক্তির একমাত্র উপায় হলো ডোপামিন ডিটক্স, মানে মস্তিষ্ককে নতুনভাবে রিসেট করা। তো চলুন আজকে আমরা ডোপামিন ডিটক্স এই বইয়ে সামারি নিয়ে আলোচনা করি। ডোপামিন ডিটক্স বইটি লিখেছেন ফিবোমেরিস, এটি খুবই জনপ্রিয় একটি বই। তো এই বাংলা সামারি শুরু করি। চ্যাপ্টার 1, দ্য হিডেন প্রিজন, লুকানো কারাগার। গল্প শুরু হয় এমন এক ব্যক্তি দিয়ে যে সারাদিন ব্যস্ত, তবু সে তার কাজ শেষ করতে পারতেছে না। দিনে 10 বার ইনস্টাগ্রাম চেক করে, রাতে ঘুমাতে যায় ইউটিউব দেখি। থিবো বলেন, আমরা আসলে একটা ডিজিটাল আসক্তির কারাগারে বন্দী, যেখানে ডোপামিন নামক একটা রাসায়নিক আমাদের নিয়ন্ত্রণ করে। আমরা যত বেশি সহজ আনন্দ খুঁজি, তত বেশি প্রকৃত কাজ থেকে দূরে সরে যায়। চ্যাপ্টার 2, হোয়াট ইজ ডোপামিন? ডোপামিন আসলে কি? ডোপামিন হচ্ছে আমাদের মস্তিষ্কের একটি রিওয়ার্ড কেমিক্যাল। যখন আপনি আমি কিছু ভালো পান করি, যে বা কিছু ভালো পাই, লাইক, মজার ভিডিও, ফাস্ট ফুড, ডোপামিন রিলিজ হয়। আপনি ভাবছেন 5 মিনিট ফেসবুক দেখবেন, কিন্তু 2 ঘন্টা কেটে গেছে। এর কারণ আপনার মস্তিষ্ক বারবার ডোপামিন পেতে চায়। ডোপামিন নিজে খারাপ কিছু নয়, কিন্তু অতিরিক্ত উদ্দীপনার জন্য এটি আমাদের আসক্ত করে। চ্যাপ্টার 3, দ্য ট্র্যাপ অফ ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন, তৎক্ষণাৎ আনন্দের ফাঁদ। থিবো বলেন, ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন ইজ এ কিলার। অর্থাৎ আপনি যখনই কিছু আনন্দ পেতে চাচ্ছেন, তাই দীর্ঘমেয়াদী লক্ষ্যকে বিসর্জন দিচ্ছেন। আপনি পড়াশোনা করার কথা ভেবে উঠলেন, কিন্তু টিকটকের নোটিফিকেশন এলো, আপনি পড়া বাদ দিয়ে ফোন ধরলেন। এই ধরনের সহজ আনন্দ দীর্ঘমেয়াদে আমাদের অক্ষম, অস্থির ও দিশেহারা হয়ে তুলছে। চ্যাপ্টার 4, দ্য পাওয়ার অফ ডোপামিন ডিটক্স। ডোপামিন ডিটক্সের শক্তি। ডোপামিন ডিটক্স মানে নিজেকে কিছু সময়ের জন্য সব উত্তেজনাকর জিনিস থেকে বিচ্ছিন্ন রাখা। যেমন ধরেন, মোবাইল ফোন বন্ধ রাখা, ফাস্টফুড না খাওয়া, সোশ্যাল মিডিয়া ব্যবহার না করা, একাকী সময় কাটানো, নিজেকে সময় দেয়। এক ছাত্র সিদ্ধান্ত নেয় একদিন পুরো ডিটক্স করবে। প্রথমে বিরক্তি অনুভব করে, পরে সে খেয়াল করে তার চিন্তা পরিষ্কার হচ্ছে, তার মন শান্ত হচ্ছে। ডোপামিন ডিটক্স হচ্ছে রিমুভ অফ মাইন্ড, নতুনভাবে ফোকাস করার যে সুযোগ, এটাই হচ্ছে ডিটক্স। চ্যাপ্টার 5, হাউ টু পারফর্ম এ ডোপামিন ডিটক্স। ডোপামিন কিভাবে ডিটক্স করবেন? থিবো এখানে ধাপে ধাপে একটি ডিটক্সের প্ল্যান দেন। 1 নম্বর হচ্ছে দিনের জন্য সব ধরনের হাই স্টিমুলেশন বাদ দিয়ে কেবলমাত্র বেসিক কাজ করুন। খাওয়া, ঘুম, হাঁটা, জার্নাল লেখা, বই পড়া, কোনো স্ক্রিন টাইম নয়। পড়ুন, ধ্যান করুন ও নিজেকে নিয়ে ভাব। শুরুতে 4 থেকে 6 ঘন্টার মিনি ডিটক্স করেও এই কাজটা শুরু করতে পারে। চ্যাপ্টার 6, হোয়াট হ্যাপেন্স আফটার দ্য ডিটক্স। ডিটক্সের পরে কি হয়? আপনি একদিন ডিটক্স করলেন, প্রথমে বিরক্তি লাগবে, মস্তিষ্ক খুঁজবে মোবাইল, ভিডিও, লাইক, এগুলো। কিন্তু ওই ধীরে ধীরে মন শান্ত হবে, চিন্তা পরিষ্কার হবে, আপনি নিজের লক্ষ্য নিয়ে ভাবতে পারবেন। ডিটক্স করার পরে আপনি বুঝবেন আপনার জীবন
কতটা প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত ছিল। চ্যাপ্টার 7, লং টার্ম স্ট্র্যাটেজি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তিনি বলেন একদিনের ডিটক্স যথেষ্ট নয়, সপ্তাহে অন্তত একদিন বা নির্দিষ্ট দিন সময়ের জন্য ডিটক্স রাখা দরকার। রুটিন তৈরি করুন। সকালে ১ ঘন্টা নো ফোন টাইম, রাতে ঘুমানোর আগে ১ ঘন্টা অফলাইন, সাপ্তাহিক একটি সোশ্যাল মিডিয়া বিরতি রাখা দাও। ধ্যান, বই পড়া, হাঁটাহাঁটি এগুলো নিয়মিত অভ্যাসে পরিণত করুন। শেষ কথা হচ্ছে, আপনার মস্তিষ্ক যদি সবসময় শুধু বিনোদন খোঁজে তাহলে আপনি জীবনে কোনো গভীর কাজে মনোযোগ দিতে পারবেন। ডোপামিন ডিটক্স আপনাকে ফিরিয়ে দেয় জীবনের মধ্যে, যেখানে আপনি সত্যিকারের ফোকাস, শান্তি আর সুশৃঙ্খল সৃজনশীল কাজে খুঁজে পাবে। আজই একটা দিন বেছে নিন নিজের জন্য, নিজের চিন্তার জন্য, নিজের ভবিষ্যতের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।